আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। প্রগতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সাব্বির সোহান। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে আপনাদের সাথে কম্পিউটার কিবোর্ড বোর্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কম্পিউটারে আজকে আপনাদের সাথে 12টি কিবোর্ড বোর্ডের বাটন নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। 12টি কিবোর্ড বোর্ডের বাটনে কে কী কাজ করে এবং কোন বাটনটা দ্বারা কোন কাজ করতে চাইছে সেগুলো আপনাদের আজকে দেখাবো। আমরা অনেকেই জানি ফাংশন কি কাকে বলে। কিবোর্ড F1 থেকে F12 পর্যন্ত 12টি চাবি বা কি দেয়া যায়, এগুলোকে বলা হয় ফাংশন কি। ফাংশন কির কাজগুলো কি সেগুলো আপনাদের সাথে এখন আলোচনা করব। আমরা ফাংশন কি 1 থেকে 12 পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করব এবং এই ফাংশন কি 1 থেকে 12 পর্যন্ত কি কাজ করে সেগুলো আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এখন। তাই ফাংশন কি 1 F1, কম্পিউটারে কাজ করতে গিয়ে কোনো সমস্যা পড়লে এই কি এর দরকার হয়। যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে ফাংশন কি 1 চাপলে স্বয়ংক্রিয়ভাবে হেল্প বা সাহায্য অপশনটি খুলে যাবে। ফাংশন কি 2 F2, নির্বাচিত কোনো ফাইল বা ফোল্ডারকে রিনেম করতে অথবা পুনরায় নাম দেওয়ার ক্ষেত্রে ফাংশন কি 2 হতে পারে সহজ একটি সমাধান। ফাংশন কি 3 F3, সার্চ ফিচারের জন্য আর অন্য কোথাও খোঁজ করতে হবে না, কারণ চালু থাকা অ্যাপ্লিকেশনের সার্চ ফিচার আপনাকে অনায়াসে খুঁজে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেবে ফাংশন কি 3। ফাংশন কি 4 F4, কিবোর্ডের অল্টার কির সঙ্গে ফাংশন কি 4 চাপলে আপনার চালু থাকা উইন্ডোজ বন্ধ হয়ে যাবে। ফাংশন কি 5 F5, ডেস্কটপ বা ল্যাপটপ কি রিফ্রেশ বা রিলোড করতে এখন আর মাউস কোনো প্রয়োজন নেই, ফাংশন কি 5ই যথেষ্ট। ফাংশন কি 6 F6, মাউসের কার্যরকে সরাসরি অ্যাড্রেস বারে পৌঁছে দেওয়ার কাজ করে ফাংশন কি 6। ফাংশন কি 7 F7, কম্পিউটারে লিখতে গিয়ে বানান ভুল, ব্যাকরণগত সমস্যা, এই সমস্যার দূর করতে ফাংশন কি 7। ফাংশন কি 8 F8, কম্পিউটার চালু করার সময় বুট মেনুতে ঢোকার রাস্তা আপনি খুঁজে পাবেন ফাংশন কি 8 চাপলি। ফাংশন কি 9 F9, ফাংশন কি 9 এর কাজ দুইটি, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রিফ্রেশ করার জন্য এবং মাইক্রোসফট আউটলুকে ইমেল আদান প্রদানের জন্য ফাংশন কি 9 এর ব্যবহার করা যায়। ফাংশন কি 10 F10, কম্পিউটারে মেনু বার খোলা অন্যতম সহজ উপায় আছে ফাংশন কি 10, তবে শুধু ফাংশন কি 10 চাপলেই মেনু বার খোলা যাবে না, কিবোর্ডের শিফট বাটন চেপে ফাংশন কি 10 চাপতে হবে। ফাংশন কি 11 F11, কম্পিউটারকে ফুল স্ক্রিন বা পূর্ণ পর্দায় রূপান্তরিত করার সবচেয়ে সহজ উপায় ফাংশন কি 11। ফাংশন কি 12 F12, শুধু অব্র সফটওয়্যার দ্রুত চালু করতে ফাংশন কি 12 ব্যবহার করা হয়, কম্পিউটারের সেভ অ্যাজ ডায়লগ বক্স চালু করতে সমান পারদর্শী ফাংশন কি। তা বন্ধুরা, আজকে আপনাদের সাথে কম্পিউটারের কিবোর্ড বোর্ডের 1 থেকে 12 পর্যন্ত ফাংশন কি আপনাদের সাথে আলোচনা করা হলো। আপনারা হয়তো এই কাজগুলো বুঝতে পারছেন। তা বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।